দেখো পেডাল ইকুয়েশন কাকে বলে। পেডাল ইকুয়েশনটা কি একটা বলছি, ডেফিনেশনটা বলে বুঝতে পারবে। এটা ট্যানজেন্টাল চ্যাপ্টারে আছে। এ রিলেশন কানেক্টিং পি স্মল পি, এটা কি, সেটা হচ্ছে পি, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স from the given point to কোথা থেকে করব, টু দ্য ট্যানজেন্ট at any point x, y on a curve, এটা কি, আর অ্যান্ড আরটা কি, আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন p from the fixed point, আর the distance from a fixed point। এই ফিক্সড পয়েন্টটা জেনারেলি যদি কোশ্চেনের মধ্যে উল্লেখ না থাকে, সেটা অরিজিন ধরা হয়, অরিজিন 0 ধরা হয়। ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইজ কল্ড দ্য পেডাল ইকুয়েশন। অ্যাকচুয়ালি কী হলো, এটা বলা হলো যে পেডাল ইকুয়েশনটা হচ্ছে কি, কোনো কার্ভের ট্যানজেন্ট থেকে মানে গিভেন যে পয়েন্ট থাকবে, সেই পয়েন্টের ট্যানজেন্ট কোনো একটা পয়েন্ট থেকে গিভেন পয়েন্ট থাকবে, বলে দেবে তোমার কোশ্চেনে, সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি, এবং আর হচ্ছে অরিজিন থেকে এক্স ওয়াইয়ের মধ্যে ডিস্টেন্স, এই পি এবং আর এর মধ্যে রিলেশন তৈরি করা যে ইকুয়েটা হবে, সেইটাই হচ্ছে পেডাল ইকুয়েশন। ঠিক আছে, এটা কীভাবে করবো আমরা, ওয়ার্কিং রুল দুরকম হবে, কার্ভ দুরকম থাকতে পারে। এটা হচ্ছে কার্টেজিয়ান কোঅর্ডিনেট, যদি কার্টেজিয়ান ফাংশন হয় তখন এক রকমের হবে। সাপোজ গিভেন এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 দ্য গিভেন কার্ভ, এটা গিভেন কার্ভ 1 নম্বর। তো আমরা কি করব, ওটা যদি গিভেন কার্ভ হয়, এই কার্ভের যে কোনো পয়েন্টে একটা ট্যানজেন্টের ইকুয়েশন বার করো। তোমরা জানো ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে গেলে তোমরা জানো কি করতে হয়, ডিওয়াই ডিএক্স নির্ণয় করে অ্যাট এনি পয়েন্টে করতে হয়, নাহলে তোমরা আর একটা ডাইরেক্ট করতে পারো। ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ, ইকুয়েশন of the tangent to the curve, সেটা করতে গেলে সেটা হচ্ছে এফ, এটা পার্শিয়াল ডেরিভেটিভ রেসপেক্ট টু এক্স, এফ এক্স ইন্টু ক্যাপিটাল এক্স প্লাস এফ ওয়াই ক্যাপিটাল ওয়াই মাইনাস এক্স ইন্টু এফ এক্স ওয়াই ইন্টু এফ ওয়াই ইকুয়াল টু 0। এইটার ভ্যালু আমরা গিভেন কার্ভ থেকে টেক করবো, অঙ্ক করার সময় বুঝতে পারবে তোমরা, এইটা তাড়াতাড়ি করার জন্য। এইবারে কি করব না, এইটা হচ্ছে ইয়েতে পি বার করবো, দেন ফাইন্ড পিটা কি না, গিভেন পয়েন্ট থেকে, যেটা এখন সাধারণত অনেক সময় অরিজিন থেকেও বলে, গিভেন পয়েন্টটা অঙ্কের মধ্যে উল্লেখ না থাকলে আমরা অরিজিন মানে এক্স আর এই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইয়ের জায়গায় 0, এগুলো তো স্মল এক্স স্মল ওয়াই তো অঙ্কের মধ্যে এটা ফিক্সড, আর এইটা যে ভেরিয়েবল ট্যানজেন্টের ভেরিয়েবল যেটা হয়, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন আর কি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন,
অরিজিন থেকে নির্ণয় করতে পারি বা গিভেন পয়েন্ট, যেটা অরিজিন কোনো পয়েন্ট না বললে অর গিভেন পয়েন্ট, অর গিভেন পয়েন্ট এটা বার করব। আর এটা ধরবো এক্স ওয়াই, এনি পয়েন্ট এক্স ওয়াই থেকে আর এর ডিস্টেন্স, আর একটা জিনিস আমরা যাবো আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা নাম্বার 2, এটা নাম্বার 3। এইবারে এলিমিনেট এক্স ওয়াই ফ্রম 1 2 3, মানে গিভেন ইকুয়েশন আর এই দুটো ইকুয়েশন, দুটো বেরো। এইখান থেকে করে নেওয়ার পরে দেখবো আর এবং পি দিয়ে আমরা একটা রিলেশান পাবো, দিলে সেই রিলেশানটাই হবে পেডাল ইকুয়েশন। এবারে যদি বলা হয় যে কার্টেজিয়ান কোঅর্ডিনেট না থাকলে যদি বলা যায় যে ওটা পোলার কোঅর্ডিনেট থাকে, তাহলে কি করব? ইন কেস অফ পোলার কোঅর্ডিনেট থাকলে কি হবে? মানে পোলার কোঅর্ডিনেট থাকলে অর্থাৎ এফ অফ আর থিটা এটা ইকুয়াল টু 0। এই আর থিটা মানে আর তো থাকলেও হয় কি পি আনতে হবে, সেটার জন্য আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব কি, এইটা ট্যানজেন্টের ইকুয়েশন আছে, এটা ট্যানজেন্টের ইকুয়েশনে ট্যান ফাই সমান আর ডি থিটা বাই ডি আর, ঠিক আছে? এটা ট্যানজেন্টের ইকুয়েশনে পাবো। আর একটা পাবো এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন, এইটা মুখস্থ রাখবে, পি সমান আর সাইন ফাই। এই দুটো রিলেশান থেকে ফাইয়ের মানটা বার করে বসিয়ে দিলেই হয়ে যাবে, পেডাল ইকুয়েশন পেয়ে যাবো। মানে 1 2 3 থেকে ওই থিটা আর ফাইকে এলিমিনেট করে দেবো, থিটা আর ফাইকে এলিমিনেট করে দিলে হয়ে যাবে। তো আমরা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে কি আসবে না আসবে। আমরা অঙ্ক করলেই বুঝতে পারবে কিছু অঙ্ক, পেডাল ইকুয়েশন, ঠিক আছে? এটা নট ট্যানজেন্ট চ্যাপ্টারে, কিন্তু পেডাল ইকুয়েশনটাই হচ্ছে এর সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা করব। ধরো আমি বলছি 1 নম্বর বলছে ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন। আমি পেডাল ইকুয়েশন of the curve r square cos 2 theta equal to a square, এটা আর থিটা দিয়ে আছে। প্রথমে আমরা কি করব, এই যে অঙ্কটায় ডি থিটা বাই ডি আর বার করব। তুমি যদি করতে চাও ভালো, দেখো কিভাবে বেরোবে। ডেরিভেটিভ করো, ডি বাই ডি আর যদি করে যায় আর স্কোয়ার কস 2 থিটা ইকুয়াল টু 0, তাহলে কস 2 থিটা কনস্ট্যান্ট হলে ইন্টু 2r হলো, প্লাস আর স্কোয়ার কনস্ট্যান্ট হলে কি হলো, কস 2 থিটা হচ্ছে -2 সাইন 2 থিটা ইকুয়াল টু 0। আমাদের বার করতে হবে আর ডি থিটা বাই ডি আর। দেখো এইখানে একটা ভুল হয়েছে, ডি থিটা বাই ডি আর হবে, এটা থিটার সাথে করছিলাম, তো ডি থিটা বাই ডি আরটা এখানে হবে, আর এর সঙ্গে ডেরিভেটিভ করছি, ডি থিটা বাই ডি আর হবে। তাহলে 2r যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে হবে cos 2 থিটা মাইনাস আর সাইন 2 থিটা ডি থিটা বাই ডি আর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আর ডি থিটা বাই ডি আর, যদি করি তাহলে কি আসবে, cos 2 থিটা বাই সাইন 2 থিটা, মানে আসে cot 2 থিটা। অ্যাকচুয়ালি আর ডি থিটা ডি আর মানে আমরা কি জানি, আর ডি থিটা ডি আর মানে ট্যান ফাই জানি, ট্যান ফাই সমান হচ্ছে cos 2 থিটা, এটা cot 2 থিটা, সরি cot। তাই এটাকে আমরা লিখতে পারি, যেহেতু ট্যান আছে তাহলে এটাকে আমি করতে পারি ট্যান পাই বাই 2 মাইনাস 2 থিটা। তো এইখান থেকে আমি ফাই আর থিটার মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম, 2 থিটা, ফাই সমান পাই বাই 2 মাইনাস 2 থিটা। এরপরে দেখো নাও পি সমান সেকেন্ড, এইখান থেকে আমরা ফাই আর থিটার মধ্যে রিলেশান পাবো, এই ট্যান থিটা সমান আর ডি থিটা ডি আর করে আমরা কি পাবো, ফাই আর থিটার মধ্যে এরকম একটা রিলেশান তৈরি করে নেবো। এবারে সেকেন্ড পি সমান
আর সাইন ফাই। তাহলে দেখো পি সমান আর, এই সাইনের জায়গায় আমি বসাচ্ছি π/2 - 2 থিটা। তাহলে পি সমান আর cos 2 থিটা। এবারে গিভেন ইকুয়েশনে cos 2 থিটা সমান a²/r ছিল, তাহলে পি সমান হলো আর ইন্টু a²/r, আর স্কোয়ার। এটা যেহেতু আমরা করছি r² cos 2 থিটা, তাহলে আমরা এই বললাম গিভেন ইকুয়েশন এটা, এটা আর এটা, এই তিনটে থেকে আমরা আর এবং থিটাকে থিটা আর ফাইকে এলিমিনেট করবো, করে দিলাম, দেখো হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে পি আর সমান a², থিটা আর ফাই আছে নেই, এইটা হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন, রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন এটা। এই পেডাল ইকুয়েশন ঠিক এইভাবে পোলার ফর্ম থাকলে করতে হয়, ঠিক আছে। এরপরে ধরো আরেকটা করছি, তোমার ধরো বলছে নাম্বার 2 বইয়ের এক্সারসাইজ অঙ্ক, পেডাল ইকুয়েশন অফ আর থিটা সমান এ। ঠিক আছে, করি এটা। আর থিটা সমান এ, সেই ডিডিআর করবো সবাইকে, ডিডিআর আর থিটা সমান এ 0। তাহলে আর কমন নিলে ডি থিটা/dr, থিটা কমন নিলে 1 সমান 0, আর ডি থিটা/dr সমান মাইনাস থিটা। সো আমরা কি দেখেছিলাম আগে, আর ডি থিটা/dr সমান tan ফাই। তাহলে অতএব আমরা পাচ্ছি tan ফাই সমান মাইনাস থিটা, এটা পেলাম। এবারে দেখো পি সমান আর সাইন ফাই, পি সমান আর সাইন ফাই। আচ্ছা, তাহলে এখানে দেখো, তো আমরা যদি সাইন ফাই পাই, তাহলে এটা পাবো আর ইন্টু, দেখো ট্যান থিটা যদি এটা হয়, সাইন থিটা কত, মানে এটা ধরো /1 করলাম, তাহলে লম্ব বাই এটা, মানে এটা তাহলে লম্ব হচ্ছে মাইনাস থিটা, আর অতিভুজটা কত, পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা √ওভার কী হবে না, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার 1 + থিটা স্কোয়ার। ঠিক আছে, মানে এটা আমরা করলাম, কারণ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হচ্ছে সাইন, আর পারপেন্ডিকুলার বাই বেস থেকে আমরা সেই পাইথাগোরাস থিওরেম হাইপোটেনিয়াস বার করলাম, √ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার আর বেস স্কোয়ার, এইটা পেলাম। তো এখানে পি সমান হলো অর পি ইন্টু 1 + থিটা স্কোয়ার ইকুয়াল টু r² থিটা স্কোয়ার, মানে এটাকে আমরা করলাম স্কোয়ার করে দিলাম, অন স্কোয়ারিং, মানে স্কোয়ারিং। এই থিটার মানটা গিভেন ইকুয়েশন থেকে বসিয়ে দেবো। আমাদের টার্গেট তো থিটা আর ফাই এলিমিনেট হয়ে গেছে, থিটাটা করবো, a²/r² সমান r² ইন্টু a²/r² কেটে গেল। তাহলে এটার এলসিএম করলে p² ইন্টু r² a² সমান আবার r²টা কি হলো, r² a²r²। এইটা ইকুয়েশন দ্য পেডাল ইকুয়েশন। তাহলে আমরা কার্টেজিয়ান কোঅর্ডিনেটের পেডাল ইকুয়েশনটা জানতে পারলাম। এইবার আমরা করব, মানে পোলার ইকুয়েশনের। এবারে আমরা করব কার্টেজিয়ান ইকুয়েশন, এটা 3 নম্বর। ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য সার্কেল। সার্কেলটা কি বলবে, x² + y² ইকুয়াল টু 2ax, x² + y² ইকুয়াল টু 2ax। তাহলে এই ইকুয়েশনের আমরা করছি, ফার্স্ট অফ অল কী করবো, এর ট্যানজেন্ট, এটা x² + y² ইকুয়াল টু 2ax, এটা হচ্ছে গিভেন ইকুয়েশন থাকলো। এটার ট্যানজেন্টের ইকুয়েশন বার করো। তুমি যদি আগের মতো করতে চাও ভালো, নাহলে তুমি বলে যে dy/dx বার করেই করবো স্যার, তো ডেরিভেটিভ করো, 2x 2y dy/dx ইকুয়াল টু 2a। ঠিক আছে, সো dy/dx এর মানটা বার করবে, dy/dx সমান
और ডিওয়াই ডিএক্স সমান কী বেরোচ্ছে তোমরা দেখবে এইখানে কী ছিল ডিওয়াই ডিএক্সে 2a মাইনাস 2x, তাহলে বাদ দাও, টুগুলোকে বাদ দিয়ে দাও, a মাইনাস এক্স বাই ওয়াই, এটা এনি পয়েন্ট এক্স ওয়াই। সো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, যখনই কোনো পয়েন্ট গিভেন পয়েন্ট বলবে না সেখানে ফিক্স পয়েন্ট কী দেবো, 0 0 ধরে নেবো। ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টটা বার করো আগে। আমরা কি জানি ওয়াই মাইনাস, এখানে আর ওয়াই ভেরিয়েবল ওয়াইটা ক্যাপিটাল ওয়াই ধরবো, ওয়াই মাইনাস ওয়াই মানে এটা স্মল ওয়াই ইনটু এ মাইনাস এক্স বাই স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। গুণ করে নাও, ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা গুণ করলে কী হবে, এ মাইনাস এক্স, তাহলে কী হবে এটা গুণ করলে এ মাইনাস স্মল এক্স ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস এক্স। তো ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা কিন্তু ভেরিয়েবল আর কি, এগুলো তো কনস্ট্যান্ট, এক্স ওয়াই পয়েন্ট বলা আছে। তাহলে এ এক্স মাইনাস এক্স ইন্টু স্মল এক্স মাইনাস এ স্মল এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এদিকে আমরা এটা নিয়ে আসি, এই এক্সটা নিয়ে আসি, এইগুলোকে নিয়ে আসি, তাহলে কী পাবো দেখো, স্মল এক্স মাইনাস এ মানে এইটা আর কি, এটা নিয়ে এলে স্মল এক্স মাইনাস এ ক্যাপিটাল এক্স প্লাস স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স। এবার দেখো এইটাকে আমরা জানি এইটাকে আমরা চেঞ্জ করতে হয়, না হলে হবে না। এটাকে চেঞ্জ করতে হবে কেন, ট্যানজেন্টের ইকুয়েশন অনুযায়ী, সিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax, তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্টটা কী হবে, এক্স মাইনাস এ ইন্টু ক্যাপিটাল এক্স স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু, এটার জায়গায় 2ax বসালে 2ax মাইনাস এ এক্স সমান এ এক্স। সবসময় মনে রাখবে ট্যানজেন্ট নর্মালি আমাদের এই কোয়াড্রেটিক টার্মটাকে আমরা গিভেন কার্ভে বসিয়ে করতাম না, এটা হলো ট্যানজেন্ট ইকুয়েশন। এবারে পি পার করো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ট্যানজেন্ট থেকে অরিজিন থেকে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে এই এক্স আর ওয়াই জায়গায় 0 0 বসবে, এইটা থাকবে শুধু, এ এক্স বসবে বাই রুট ওভার এক্সের কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোফিসিয়েন্ট সহগের বর্গ, এটা পি পেলাম। পি সমান এ এক্স বাই রুট ওভার পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax প্লাস স্কোয়ার। তো দিন দেখো তুমি গিভেন কার্ভ থেকে এইটার মান তুমি জানছো 0, কেন, এই যে কার্ভটা দিয়েছে কি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax সমান 0, তো তাহলে কী পাচ্ছি আমরা এটা, তাহলে পি সমান পাচ্ছি এ এক্স বাই এ স্কোয়ার, তাহলে পি সমান পাচ্ছি এক্স, এটা একটা পেলাম। আবার এগেন আর একটা রিলেশান কী ছিল আমাদের গিভেন কন্ডিশনের মধ্যে, দেখো আর একটা রিলেশান ছিল আর স্কোয়ার সমান, দেখো এটা তো একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করে নিলাম, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি দিলাম নাম্বার 2, এটা হলো এটা নাম্বার 3, আর হচ্ছে গিভেন ইকুয়েশনটা হচ্ছে নাম্বার 1, গিভেন ইকুয়েশনটা হচ্ছে নাম্বার 1 দিয়ে রেখেছি। তাহলে এই 1 2 3 থেকে এলিমিনেট করব। প্রসঙ্গত দেখো না কী করে করবো, দেখো ফ্রম 1 and 3 কী পাচ্ছি না, এই যে আর স্কোয়ার সমান 2ax, কেন না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2ax আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2ax আছে, আমি এখানে 2x বসিয়ে দিলাম। এবার এক্সের মান p, তাহলে অর দেখো আর স্কোয়ার সমান 2a p, এটা কত ফ্রম 2, তাহলে দেখো আর স্কোয়ার যদি হয়ে যায়, দেখো এই যে এক্স আর ওয়াই এলিমিনেট হয়ে গেছে কি না, এইটা হচ্ছে ইজ দ্য অ্যান্সার, এটা হচ্ছে হুইচ ইজ দ্য পেডাল ইকুয়েশন, হুইচ ইজ দ্য পেডাল ইকুয়েশন, পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ। তাহলে কার্টেজিয়ান কার্ভে দেখলে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করতে হবে, সেখানে আমরা যেমন আগে স্মল এক্স ওয়াইটাকে ভেরিয়েবল ধরতাম, এখন যেহেতু স্মল এক্স ওয়াই দেওয়া আছে তাই আমরা এখানে ক্যাপিটাল এস ক্যাপিটাল আই ধরবো, তুমি x1 y1 ধরতে পারো, সেটা কোনো ব্যাপার না, এটা করতে পারো, এই যে ইকুয়েশনটা।
এবারে ধরো তোমাকে বলবে, অনেক অঙ্ক বলতে পারে যে কিভাবে করব। এখানে বলে এক্সাম্পল বলছে, আর একটা কার্তেশিয়ান ইকুয়েশন করি। ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন ওয়াই স্কোয়ার সমান, ধরো ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু এক্স প্লাস এ, 4a ইন্টু এক্স প্লাস এ, ঠিক আছে। 4a ইন্টু এক্স প্লাস এর কীভাবে করবো? 4a ইন্টু এক্স প্লাস এ, এখানে যদি বলা হয়ে থাকে তাহলে আমাদের এটাকে, এইটা ইকুয়েশন, ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ, আমি বলছি ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ এইটা। তো আমরা কি করব, প্রথমত এইটাতে গিভেন কার্ভ, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এটাকে আমরা ডেরিভেটিভ করে ট্যানজেন্টের ইকুয়েশন করব। কী হবে? 2y dy dx সমান 4a, তাহলে dy dx সমান হচ্ছে 2a বাই y। সো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্ট কী করব, ক্যাপিটাল মাইনাস স্মল ওয়াই, এই ডিওয়াই ডিএক্স, এটা স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। এটা দেখো, স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, 2a ক্যাপিটাল এক্স মাইনাস 2a এক্স। সো এক্ষেত্রে আমরা করবো কি, এই ক্যাপিটাল এক্স তো ইকুয়েশন ভেরিয়েবল, এইটাকে নিয়ে আসি, 2a ক্যাপিটাল এক্স মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই নিয়ে এলাম সমান 2x মাইনাস ওয়াই স্কোয়ার, 2x মাইনাস ওয়াই স্কোয়ার। এইবার দেখো, এই যে 2x মাইনাস ওয়াই স্কোয়ার, এইখানটা আমরা কোয়াড্রেটিক পার্টটা রাখবো না, গিভিন ইকুয়েশন থেকে এইটার মানটা বসিয়ে দেবো, দ্যাট ইজ 2x কখনোই রাখবো না। সমান 2x থাকলো মাইনাস দিয়ে 4a ইন্টু এক্স প্লাস এ, দ্যাট ইজ তোমার আসবে কত, 2x থেকে 4x হলো মাইনাস 2ax মাইনাস 4a স্কোয়ার, এইটা থাকলো। সো এরপরে আমরা কী করব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। তো অরিজিন করলে এটা তো থাকবে না, এই পোর্শনটা থাকবে। তো 2ax মাইনাস মানে প্লাস 4a স্কোয়ার, কারণ এটা তো তোমার কি বলবো, এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, বাই রুট ওভার অফ এক্সের সহগের বর্গ, 2 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তো এটা কি আসছে, 2ax প্লাস 4a স্কোয়ার বাই, এটাও সেরকম দেখো 4a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কী ছিল, ওয়াই স্কোয়ার সমান 4x প্লাস 4a স্কোয়ার, 4ax প্লাস 4a স্কোয়ার এইটা। সো পি সমান আসছে, আমাদের 2a কমন নিই, এক্স প্লাস 2a, আর নিচেরটা 4a স্কোয়ার প্লাস 4a প্লাস এত হলে কি হবে দেখো, এটাকে যদি আমরা করি আর কি, রুটের যে 4a স্কোয়ার 4a স্কোয়ার 8a স্কোয়ার, তাহলে 4a কমন নিলে সেই 2a প্লাস এক্স, তাহলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে পি সমান দেখো, কারণ এক্স প্লাস 2a আছে, তো পি স্কোয়ার সমান কী হবে, 4a স্কোয়ার এক্স প্লাস 2a এর হোল স্কোয়ার বাই 4a ইন্টু এক্স প্লাস 2a, তাই না, স্কোয়ার করলে টুটা উঠে যায়, তাহলে একটা কেটে গেল, 4 কেটে গেল, 2 কেটে গেল একটা, তার মানে পি স্কোয়ার সমান a ইন্টু এক্স প্লাস 2a, এইটা পেলাম। এটাকে দিলাম 2 নম্বর। এরপরে আমাদের আসবে আর, আর কি, আবার এগেন আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আমরা, এইটা হচ্ছে 3 নম্বর, নম্বর 3। এইবারে 1 2 3 থেকে আমরা কি করব, এবিসিকে এলিমিনেট করব। কীভাবে করব দেখো, দেখো ফ্রম 3 আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের মান কি 4a ইন্টু এক্স প্লাস এ, তাহলে আর স্কোয়ার সমান থাকলে এক্স স্কোয়ার প্লাস 4ax প্লাস 4a স্কোয়ার, তাহলে এক্স প্লাস 2a এর হোল স্কোয়ার হচ্ছে না। তাহলে এবার দেখো, আগের এই যে 2 নম্বরে এক্স প্লাস 2a মানে পি স্কোয়ার বাই এ, তাহলে এটা কী পাবো,
মানে পি স্কোয়ার বাই এ তার হোল স্কোয়ার। এটা ফ্রম 2 থেকে নিলাম। দেখো ফ্রম 2তে কী ছিল, এক্স প্লাস 2a সমান পি স্কোয়ার বাই এ। তাহলে এখানে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার পি, আমাদের এক্সটা দেখো এক্স পি স্কোয়ার বাই এ হোল স্কোয়ার। তার মানে কী হলো এখানে, তাহলে আর স্কোয়ার, তাহলে আর সমান পি স্কোয়ার বাই এ অর পি স্কোয়ার সমান এ আর। দেখো আমাদের টার্গেট হচ্ছে এক্স ওয়াইটাকে এলিমিনেট করে পি এবং আর এর যে রিলেশান, এ তো ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে ইজ দ্য পেডাল ইকুয়েশন। তাহলে পেডাল ইকুয়েশন বুঝতে পারছো কীভাবে আমরা এটা করব, অর্থাৎ আমরা কিভাবে কার্টেজিয়ান এবং কার্টেজিয়ান কোঅর্ডিনেট এগুলো করব। ঠিক আছে, এইভাবে তোমাদের করতে হবে। বইয়ের এক্সাম্পলে অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো ভালো করে করবে, সেইটাই এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা ট্যানজেন্ট নম্বরের এই চ্যাপ্টারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, আর সেরকম কিছু নেই। ঠিক আছে, আর সেরকম কিছু নেই। ট্যানজেন্ট নম্বরে পোলার, সাব ট্যানজেন্ট, সব নর্মালটা দেখিয়ে দেবো একটু। ধরো আরেকটা অঙ্ক তোমাদের এক্সারসাইজ থেকে করে দিচ্ছি, সেটা হচ্ছে কি দেখো, আর টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম কস এম থিটা এর পেডাল ইকুয়েশন। এটা হচ্ছে গিভেন কার্ভ, বুঝলে। এটা বইয়ের এক্সারসাইজে আছে সি, কত সি আমার এখানে বইতে সি আছে, যাই হোক তোমাদের আছে কিনা দেখবে। তো এইটা থেকে আমরা করবো কি, সে একই রকম ডি বাই ডি আর আর টু দি পাওয়ার এম ইকুয়াল টু ডি বাই ডি আর এ টু দি পাওয়ার এম কস এম থিটা। তাহলে এম ইন্টু আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এটা এ টু দি পাওয়ার এম হলো, মাইনাস এম সাইন এম থিটা ইন্টু ডি আর ডি থিটা বাই ডি আর, তাই না, ডি থিটা বাই ডি আর। সো আমাদের এম কেটে গেল। সো আমাদের দরকার আর, দেখো আর টু দি পাওয়ার এম বাই আর সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস সাইন এম থিটা ডি থিটা বাই ডি আর। আমাদের দরকার আর ডি আর ডি থিটা, এই আরটা নিয়ে নাও, তাহলে আর ডি থিটা বাই ডি আর, আর ডি থিটা ডি বাই ডি আর মানে হচ্ছে আর টু দি পাওয়ার এম বাই মাইনাস দিয়ে দাও এ টু দি পাওয়ার এম সাইন এম থিটা। এবারে আমরা জানি যেহেতু ট্যান ফাই সমান আর ডি থিটা বাই ডি আর, সো অতএব ট্যান ফাই সমান কী পাবো, এই যে এটা মাইনাস আর টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম সাইন এম ফাই এম থিটা। এইটা 1 নম্বর, এই 2 নম্বর হলো, গিভেন কার্ভটাকে 1 নম্বর দিয়ে রেখেছি। এটা পেলাম। আর একটা পাচ্ছি কি, এগেন আর একটা পাচ্ছি পি সমান আর সাইন ফাই। পি সমান আর সাইন ফাই, এই যে জিনিসটা ট্যান ফাই, এটাকে সাবস্টিটিউট করে নিতে হবে। তো কী করে নেবো, দেখো একটা জিনিস দেখো, ফ্রম 1 and 2, দেখো এটাকে 3 নম্বর দিয়ে দিই। ফ্রম 1 and 2 কী পাচ্ছি, 1-এর মধ্যে দেখো আর টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম, আর টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে তোমার হচ্ছে কি, এই যে 1, এই যে আর টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম মানে কস এম থিটা, তাহলে অতএব ট্যান থিটা, দেখো ট্যান ফাই সমান, দেখো ট্যান ফাই, এই যে আর টু দি পাওয়ার বাই এম টু দি পাওয়ার এম বারের জায়গায় মাইনাস কস এম থিটা বাই সাইন এম থিটা করলাম। তো আমাদের তো মেন হচ্ছে থিটা আর ফাইয়ের মধ্যে সম্পর্ক নেওয়া, সেটা আমাদের করতে হবে। কীভাবে করতে হবে একটু তো বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে নাকি। এবার এটা হলো, এবার এটাকে আমরা রিলেশানে নিয়ে নিই। কী রিলেশান নেবো, ট্যানের আকারে নিলে কী হবে বাবু, পাই বাই 2 প্লাস এম থিটা করলে, দেখো আমাদের পাই বাই 2 প্লাস এম থিটা করলে, এই যে এই অঙ্কটায় আর টু দ্য এম করলাম, এটা ট্যান ফাই সমান এটা করলাম, দেখো এইটা যদি হয় এতে, দেখো এটা করলে ট্যান ফাই, এই যে আর টু দ্য এম বাই এ টু দ্য এম, এই মানটা এখানে বসালাম, মাইনাস কস এম থিটা বসালাম ওই সাইন এম থিটা, তো কট এম থিটা হলো, এটাকে ট্যান পাই বাই 2 প্লাস এম থিটা করলাম। অতএব ফাই সমান পাই বাই 2 মাইন প্লাস এম থিটা। এইবারে ফ্রম 3 কী পাচ্ছি, পি সমান আর সাইন ফাই, তাহলে পি সমান আর সাইন ফাই, সাইন পাই বাই 2 প্লাস এম থিটা সমান পি সমান আর কস এম থিটা। তাহলে পেয়ে গেলাম পি সমান আর কস এম থিটা মানে কি,
এই যে r টু দি পাওয়ার m, r টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m, এই যে এখানে পেয়েছি cos m থিটা মানে r টু দি পাওয়ার m বাই m টু, এই cos m থিটা মানে এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে চলে আসো p ইন্টু a টু দি পাওয়ার m সমান r টু দি পাওয়ার m প্লাস 1। এইটাই হচ্ছে দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন, তাহলে বুঝতে পারছো যে পেডাল ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলের অঙ্কগুলো ভালো করে দেখবে, এক্সাম্পলের অঙ্কগুলো প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক এক্সাম্পলে করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বারটা ঠিক আমার জানা নেই, তো এক্সাম্পলে দেখবে পেডাল ইকুয়েশন দিয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সাম্পল দেখবে। আর আমার এই অঙ্কগুলো আসবে, আর এক্সারসাইজের যে আর কটা যে আছে পেডাল ইকুয়েশন করে নেবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে।